নিজস্ব ফ্রি ভিডিও এডিটিং মোবাইল অ্যাপ্লিকেশন ইউটিউব ক্রিয়েট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং এর আমাদের সিরিজের আজকের এই ১৩তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে আপনার ভিডিওর যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ করা, হোয়াট এভার আপনি যেখানে ভিডিও করেছেন। তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমাদের পরবর্তী পর্বগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আর বিগত পর্বগুলোতে আমি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও এডিটিং টেকনিক শিখিয়েছি, সেগুলো মিস করে থাকলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সো আজকে আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড রিমুভাল যে এডিটিং টেকনিক সেটা। দেখুন, আমরা এই ভিডিওটাকে এডিট করেছি, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে। তো আমরা ভিডিও এডিটিং টেকনিকের খাতিরে অনেক কিছু কিন্তু আমরা অ্যাড করতে চাই। তো আমরা প্রথমেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য একটা জিনিস নিয়ে আসবো। সো আমরা ধরে নিচ্ছি আমাদের ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এইটাকে ব্যবহার করব, এটা আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখাবো, ঠিক আছে? সো এটা অলরেডি চলে এসেছে। এবার এইটার উপরে আমরা হচ্ছে যেটাকে আনবো সেইটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যেমন হচ্ছে আমরা ওভারলেতে যাব, ওভারলেতে গিয়ে আমরা আমাদের এই ভিডিওটা নিয়ে আসবো, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা চলে এসেছে। সো এটাকে যদি আমরা এভাবে আনি, তো এটার আমরা অডিওটা আমরা একটু কমিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এবার এটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করি তাহলে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলে দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? বাট এটা কাট আউট যদি আপনি এখান থেকে ক্রোমা কি দিয়ে করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ক্রোমা কি দিয়ে করতে পারবেন। বাট ক্রোমা কি হচ্ছে আপনার তখন ভালো কাজ করবে যখন আপনার কাছে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আছে। বাট আমাদের এতে কাট আউট দিচ্ছি অথবা নান দিচ্ছি, কাট আউট দিলেই কিন্তু মোটামুটি বেশ ভালোই ডিটেক্ট করে। সো এইভাবে আপনি করতে পারবেন। তো আমরা যদি এটাকে একটু ছোট করি, ছোট করে যদি এভাবে দিতে চাই, এই যে দেখুন, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভালটা আছে এইটা ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে প্রথমে একটা ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি। যেমন আমরা পিক্সেলে চলে যাব। যেমন আমরা যদি এই ভিডিওটাকে ডাউনলোড করি, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে কোনো ব্যাকগ্রাউন্ডে বসানোর জন্য আমি আপনাদেরকে নতুন একটা প্রজেক্টে নিয়ে যাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি আমাদের এই ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব এবং এখান থেকে আমরা ইম্পোর্টে ওভারলেতে যাব। তো এখান থেকে আমরা এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি যে আমরা এই যে কুকুরের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এইটার যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে এটাকে আমরা করব। তো এটাকে আমরা হচ্ছে ক্রোমা কি হিসেবে ইউজ করতে পারবো, সেই জন্য আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলেই দেখতে পাচ্ছেন অলরেডি কাট আউট হয়ে গেছে। বাট আমরা আরও প্রপারলি রিমুভ করতে চাইলে এখানে ক্রোমাকিতে যাব। ক্রোমাকিতে গিয়ে এখানে গ্রিন স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা ইউজ করব। ইন্টেন্সিটি আমরা একটু কমিয়ে বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, সো এটাকে আমরা যদি একটা অ্যানিমেশন দিই, এখানে আমরা ধরে নিচ্ছি যে স্টার্ট অ্যানিমেশনে ওয়াইপ দিচ্ছি, এই যে। আর ইন্ড অ্যানিমেশনে আমরা এটা দিয়ে দিব ফিনিশে ওয়াইপ দিয়ে দিব। ওকে, এবার দেখুন আমরা আমাদের ভিডিওর উপরে কুকুরটা আনলাম। অ্যাপ দিয়ে মোবাইলে ভিডিও এডিটিং সম্পূর্ণ ফ্রি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সো এভাবে আপনি কিন্তু চাইলে আপনার যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো আছে সেগুলো এডিট করে খুব প্রফেশনাল মানের ভিডিও বানিয়ে নিতে পারেন এই ইউটিউব ক্রিয়েট অ্যাপ ব্যবহার করে। আর যে কোনো জায়গায় আপনি ভিডিও করলে সেই ভিডিওগুলোর কিন্তু আপনি কাট আউট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফিচার ব্যবহার করে। সো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তী পর্ব পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।